আসসালামু আলাইকুম, আমি আবু নাসার, অথর অফ গ্রাফিক রিজার্ভ অ্যান্ড ক্রিয়েটিভ প্ল্যান। আমাদের আজকের টিউটোরিয়ালের আলোচনার বিষয় কল টু অ্যাকশন। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রুলস টিউটোরিয়াল সিরিজের নতুন একটা পর্ব। তো আমরা যখন গ্রাফিক ডিজাইন করি বা যে কোনো একটা মার্কেটিং ম্যাটেরিয়ালস, প্রিন্ট ম্যাটেরিয়ালস অথবা অনলাইন অ্যাডভার্টাইজ ডিজাইন করি, তখন এই অ্যাডভার্টাইজ ডিজাইনটার একটা মূল গোল থাকে। ইনফ্যাক্ট অ্যাডভার্টাইজমেন্ট বা প্রিন্ট বা অনলাইন না, যে কোনো ধরনের ডিজাইন পিস আমরা যখন ডিজাইন করব, এটার নিশ্চয়ই একটা গোল থাকে। সেটা হয়তো বা বিক্রি বাড়ানো, অথবা ব্র্যান্ডিং, অথবা একটা প্রোডাক্ট সেল করা, অথবা যে কোনো একটা লিড পাওয়া। তো আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখে থাকেন বা আপনি যদি দীর্ঘদিন যাবত গ্রাফিক ডিজাইন করে থাকেন, আপনি যদি কল টু অ্যাকশন এই শব্দটার সাথে পরিচিত না হন, আপনি কখনোই ইফেক্টিভ ডিজাইন করতে পারবেন না, ভালো ডিজাইন করতে পারবেন না। সো গ্রাফিক ডিজাইনের যখন আপনি একটা প্রিন্ট আইটেম বা একটা অনলাইন আইটেম করবেন, তো যে বায়ার আপনাকে হায়ার করবে বা যেই ডিজাইনটা করার জন্য আপনাকে হায়ার করবে, তখন আপনাকে সেই জিনিসটা বুঝতে হবে যে এই ডিজাইনের মাধ্যমে সে কী করতে চায়। যেমন একজন প্লাম্বার যে বাসায় পানি সাপ্লাই ঠিক করে, যে লাইনগুলো ঠিক করে, সে কী চাইবে? সে যখন একটা অ্যাডভার্টাইজ দিবে তখন সে চাইবে যেই অডিয়েন্স বা ভিউয়ার এই ডিজাইনটা পাবে, সে আমার এই ডিজাইনটা দেখে আমাকে কল করুক, আমি তার বাসায় যাব, তার বাসার লাইন ঠিক করে দেবো, আমি টাকা ইনকাম করব। এটা হচ্ছে একজন প্লাম্বারের গোল। পক্ষান্তরে একজন ফার্মেসি ওনার কী চাইবে? যখন সে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিবে, তখন সে চাইবে যে আমার এই অ্যাডটা দেখে যে দেখবে, আমার যে পোটেনশিয়াল কাস্টমার, যে সাধারণত আমার এই ডিজাইনটা দেখে আমার কাস্টমার হবে, সে আমার এই ডিজাইনটা দেখে আমাদের মেডিসিন শপে এসে ভিজিট করে যাক। এবং ওই ফার্মেসিটা যদি অনলাইন হয়, ফার্মেসি ওনার চাইবে যে আমার এই ডিজাইনটা দেখে যে অডিয়েন্স বা কাস্টমার, সে আমার অনলাইন শপে ভিজিট করুক। এখন তিনটা আইটেম আমি আপনাকে বললাম, যে একটা প্লাম্বার, অথবা প্লাম্বারের জায়গায় যে বাড়ি রং করে এমন সার্ভিস কোম্পানিও হতে পারে। তো বাড়ির যারা রং করে, তাদের মূল গোল হবে যে একটা ফোন পাবে, ফোন পেয়ে তারা ছুটে আসবে। তো এখানে কল টু অ্যাকশন কী হবে আপনি বলেন তো? এখানে কল টু অ্যাকশন হবে ফোন নাম্বারটাকে স্ট্যান্ড আউট করা। স্ট্যান্ড আউট শব্দটার সাথে হয়তো আপনি পরিচিত না। স্ট্যান্ড আউট মানে হচ্ছে ফুটিয়ে তোলা, ঠিক আছে? তো আপনি তিনটে নতুন শব্দ শিখলেন হয়তোবা। একটা হচ্ছে স্ট্যান্ড আউট, একটা হচ্ছে কল টু অ্যাকশন, আর একটা হচ্ছে লিড। লিড কি? লিড হচ্ছে আপনার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে কয়টা মানুষ ফোন করলো, যেই ফোন কলগুলো আপনি পেলেন, এটা হচ্ছে লিড। এখন লিড বোঝার কিছু ধরন আছে। আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই ফ্ল্যাটটা দেখেই লিড পেয়েছেন? এই জিনিসটা মাথায় রাখাও একজন মার্কেটিং ম্যাটেরিয়ালস যে ডিজাইন করে, তাকে এই বিষয়টা জানতে হবে। তো আমি যে তিনটা ক্যাটাগরিতে বলছিলাম সেটাতে ফিরে আসি। যে একটা হচ্ছে ফোন কল, সেটাতে হচ্ছে ফোন নাম্বারটা অনেক প্রমিনেন্ট হতে হবে, এবং যেই জিনিসটাতে অ্যাডভার্টাইজমেন্টটাতে সে চাইবে যে অডিয়েন্স আমাদের শপে ভিজিট করুক, আমাদের অফিসে ভিজিট করুক, সেখানে অ্যাড্রেসটা প্রমিনেন্ট হইতে হবে। এবং যেই অ্যাডভার্টাইজমেন্টটাতে ডিজাইনার চাইবে যে ডিজাইনটা দেখে অডিয়েন্স ওয়েবসাইটে ভিজিট করুক, সেখানে ফোন নাম্বার থেকে ওয়েবসাইট বেশি হাইলাইট হবে। ওকে, সো আমরা তিনটে বিষয় ক্লিয়ার হয়েছি। এখন আমরা রিয়েল লাইফে আমাদের যারা ডিজাইন করে তাদের কিছু ডিজাইন দেখি, এবং তারা সেই কল টু অ্যাকশনগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করে কিনা সেটা দেখবো, এবং সেই ডিজাইনগুলো রিভিউ করব। তাহলে আপনি কিছুটা বুঝতে পারবেন যে আমরা কোন জায়গায় ভুল করছি এবং কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করা প্রয়োজন। আমি স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি। আমি এখান থেকে পোস্ট কার্ড ক্যাটাগরিতে যাব। যেহেতু আমরা গ্রাফিক রিজার্ভ, আমাদের ওয়েবসাইটে আমরা পোস্ট কার্ড নিয়ে অনেক বেশি কাজ করি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি নিশ। কেমন? তো আপনারা চাইলে এই বিষয়ে ইন্টারেস্টেড হলে আমার এই ভিডিও দেখে কিছু জিনিস শিখতে পারবেন, এবং ডিজাইনগুলা চাইলে আপনি আপনার মতো করে আমাদের ওয়েবসাইটে সিমিলার ডিজাইন পাবলিশ করতে পারেন। এখন আমি এই স্ক্রিনে এসে, আমি ভুল ট্যাব সিলেক্ট করেছি, পোস্ট কার্ড ডিজাইন হবে। তো যারা প্রফেশনাল, আমি কিন্তু ম্যাচোর কোনো ডিজাইনারের ডিজাইন আপনাকে দেখাচ্ছি না। যারা ফাইবারে ডিজাইন করছে, আমি তাদের ডিজাইন থেকে দেখাবো, এবং তারা কী ধরনের ভুল করে সেই ভুল করা জিনিসগুলো আপনাকে দেখিয়ে বুঝাবো যে কল টু অ্যাকশন কেন গুরুত্বপূর্ণ এবং সবাই সেটা ঠিকভাবে অ্যাপ্লাই করছে কিনা। তো আপনারা এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিনে আমি রিয়েল ডিজাইনগুলোতে যাব। প্রথমগুলো রিয়েল ডিজাইন না, যে ডিজাইনগুলোতে রিভিউ আছে ওগুলো হচ্ছে রিয়েল ডিজাইন। যেমন এই ডিজাইনটাতে দেখেন কোনো কিছু নেই। এই ছবিটাতে আপনি যদি দেখেন, কল টু অ্যাকশন হচ্ছে শুধু ফোন নাম্বার,
আর যে অডিয়েন্সদেরকে টার্গেট করছে শুধু একটা ছবি দিয়ে দিয়েছে, ছবি দেখলেই সে বুঝতে পারবে এই ছবির মূল দিয়ে কী বোঝায় এবং সেটা অনুযায়ী সে কল করবে এবং রিল্যাক্স করবে। সো দেখেন, কল টু অ্যাকশন বোঝার কারণে এখানে শুধু ফোন নাম্বার আর ইমেজটা হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট, আর একটা হচ্ছে ফোন হচ্ছে কল টু অ্যাকশন। আপনাকে ফোকাস পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি এমন কিছু উদ্ভট জিনিস দেন যেটা আপনার বিজনেসের সার্ভিসের সাথে রিলেটেড না, তখন কিন্তু আপনার ডিজাইন সেল হবে না, আপনার ডিজাইন ইফেক্টিভ হবে না। আমরা যদি এই ডিজাইনটা দেখি, এই ডিজাইনের কল টু অ্যাকশন কি? এই ডিজাইনটা মূলত মোস্টলি ইনফরমেশনাল, কেমন? আর আমি এখানে ঠিক বুঝতে পারছি না এখানে এটা কোনো অফার কিনা। সাধারণত পোস্ট কার্ড বিভিন্ন প্রমোশনাল অফারের জন্য দেওয়া হয়, বা বেশিরভাগ ক্ষেত্রে প্রমোশনাল অফার। আবার অনেক ক্ষেত্রে হয় যে আমাদের নতুন করে আমরা সেল দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি, এটা জানানো হয়। আবার পোস্ট কার্ড দিয়ে জানানো হয় আমাদের ঠিকানা চেঞ্জ করেছি, অথবা জানানো হতে পারে বিভিন্নভাবে পোস্ট কার্ড দেওয়া হয়, ইনভিটেশন পোস্ট কার্ড হতে পারে দাওয়াত দেওয়ার জন্য। সো আপনার মূল গোলটা আপনাকে বুঝতে হবে। যেমন এই ডিজাইনটা যদি দেখেন, এটাতে হচ্ছে সম্ভবত একটা ডিসকাউন্ট অফার দিয়েছে। এটার কল টু অ্যাকশন কিন্তু দুইটা জিনিস, আপনার কল টু অ্যাকশন এবং লিড। আমি প্রথমে যেটা বলেছিলাম, আপনার লিড এবং কল টু অ্যাকশন যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু হবে না। এখানে কল টু অ্যাকশন এই ডিজাইনের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে ডিসকাউন্ট অফার, আর একটা হচ্ছে ফোন নাম্বার বা অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে। তো এখানে কল টু অ্যাকশন হচ্ছে যে ডিসকাউন্ট অফার, এটা দিয়ে যখন সেই ডিসকাউন্টের জন্য অ্যাপ্লাই করবে ওখানে ফোন করে যে আমি আপনাদের এই জায়গায় এই অফারটা দেখে ফোন করলাম, এটাতে এই ডিসকাউন্ট লেখা আছে, তখন অটোমেটিক্যালি যে সেলার বা যে বিজ্ঞাপনদাতা সে বুঝে ফেলবে, আচ্ছা তাহলে আমার এই পোস্ট কার্ড পায় সে কল দিছে, তখন সে বুঝতে পারবে যে আমার এই পোস্ট কার্ড থেকে এতটা লিড আসছে। ক্লিয়ার? অথবা আপনি যখন কাস্টমার আপনার দোকানে আসবে, অথবা যখন সেই এই ডিজাইনের মধ্যে মেনশন করে একটা কুপন কোড মেনশন করে সে অর্ডার প্লেস করবে, তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার ডিজাইনের মধ্যে ওই ডিজাইন থেকে কয়টা লিড আসছে। এবং মার্কেটিং যারা করে, যারা মার্কেটিং ম্যাটেরিয়ালস আপনারা ডিজাইন করেন, আপনাদের কিন্তু এই জিনিসটা জানা থাকা খুব জরুরি। কারণ অনেক বিজনেসম্যানকে আপনি এই আইডিয়া দিতে পারেন আপনি যখন ডিজাইন করেন যে তুমি একটা কুপন কোড ইউজ করো অথবা আলাদা একটা ফোন নাম্বার ইউজ করো এই পোস্ট কার্ডের জন্য, বেসিক্যালি যাতে তুমি বুঝতে পারো যে তোমার এই ফোন নাম্বার এই পোস্ট কার্ড থেকে কয়টা কল আসে এবং তোমার এই ক্যাম্পেইনটা কতটা ইফেক্টিভ, তাহলে তুমি বুঝতে পারবে। সো এটা হচ্ছে লিড, আপনার কল টু অ্যাকশন থেকে কয়টা কল আসলো, কয়টা রেসপন্স পেলেন কাস্টমার থেকে, এটা বুঝতে পারাটা হচ্ছে আপনার কল টু অ্যাকশন এবং লিড। তখনই আপনি ইফেক্টিভ ডিজাইন করতে পারবেন যখন এই বিষয়গুলো বুঝতে পারবেন। আমরা পরবর্তী ডিজাইনে যাই। যে দেখেন এখানে কল টু অ্যাকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট এবং প্রোডাক্টের মধ্যে যে প্রাইস, এটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট, এটা হচ্ছে আপনার লিড পাওয়ার যে কৌশলটা। এখন এখানে আমি দেখেন এই ডিজাইনের টাইটেল থেকেও প্রাইসের অংশটা বড় করা, এই যে আপনি ডিজাইনের কোন পার্টটা বড় করবেন এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি অনেক ডিজাইনারকে দেখি তারা অনেক সময় হেডিং থেকে প্যারাগ্রাফ অনেক বেশি স্ট্যান্ড আউট হয়, অথবা ইনফরমেশন থেকে ডিজাইনের মধ্যে যে চাক্কি বাক্কি জিনিসপত্র দেয় ওইগুলো হাইলাইট হয়, মূল তথ্যই হাইলাইট হয় না। তো আপনি যখন ডিজাইন করবেন আপনাকে এটা খুব গুরুত্ব দিয়ে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। বেসিক্যালি আপনি যদি এটা না বুঝেন আপনি কখনোই ভালো মানের ডিজাইন করতে পারবেন না এবং আপনার ডিজাইন কাস্টমারের পছন্দ হবে না। সো আমি টিউটোরিয়াল অনেক বড় করে ফেলছি। আমার মনে হয় যে মূল যে গোলটা, এই গোলটা আমি আপনাকে বুঝাতে পেরেছি। আমি আরেকবার রিপিট করি, আপনি যখন ডিজাইন করবেন ডিজাইনের কি লিড আসবে, কী ধরনের লিড আসবে সেটা মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী কল টু অ্যাকশন সেট করতে হবে। এবং আরেকটু আমি আপনাদেরকে স্মরণ করাই দিই, ডিজাইন যখন করবেন ডিজাইনের হেডার বড় হবে, অথবা কুপন কোড বা যেটা দিয়ে আপনি লিড নেবেন, প্রোডাক্টের ফটো হইতে পারে, ডিসকাউন্ট হইতে পারে, ম্যাপ হইতে পারে, আর অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলোকে আপনাকে খুব প্রমিনেন্ট করে দিতে হবে। এবং ডিজাইনের মধ্যে সবসময় স্মরণ রাখবেন আপনি যখন প্রিন্ট ডিজাইন করেন কখনোই আপনার ডিজাইনের প্যারাগ্রাফের ফন্ট 10 বা 11 বেশি যাবে না, কখনোই না। হেডিং আপনার ডিজাইনের সুবিধা মতো আপনি দিতে পারেন, তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, ডিজাইনের পুরো ডিজাইনে যত জায়গায় প্যারাগ্রাফ আছে সব জায়গায় প্যারাগ্রাফের ফন্ট সেম হবে এবং সাইজ সেম হবে। এটাই ভিডিওর আলোচনা বিষয় না, তারপর আমি বলে দিলাম আপনাকে, আশা করি আপনাদের কাজে লাগবে। এই ডিজাইনের মধ্যে দেখেন ফোন নাম্বার কত বড় করে দেয়া আছে। তো এগুলো যদি আপনি দিতে না পারেন সঠিকভাবে, আপনার ডিজাইন থেকে আপনি ইফেক্টিভ ডিজাইন করতে পারবেন না, কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবেন না, অথবা আপনার ডিজাইন দিয়ে কাস্টমার ভালো বিজনেস পাবে না। এন্ড অফ দ্য ডে কাস্টমার আপনাকে পুনরায় আবার হায়ার করবে না।
সো আশা করি আমাদের আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়েছে এবং আজকে থেকে আপনি যখন ডিজাইন করবেন তখন কল টু অ্যাকশন বিষয়টা মাথায় রেখে ডিজাইন করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আপনি আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারেন যে আপনি এই ভিডিও থেকে নতুন কী শিখেছেন এবং পরবর্তী ভিডিও থেকে আপনি নতুন কী জানতে চান আমার ভিডিওর মাধ্যমে, সেটা জানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।